তাই বলছি দেখো আজকে সেই রাধারানী যদি পারি তবে আমি পারবো না। আমি তোমার কাছে আসবো, তুমি নাম করবে, দুজনে মিলে করবে। আর এইভাবে যখন দুজনে মিলে কথা বলছে, কথা বলতে বলতে কর্মমঙ্গল আজকে ডাক দিয়েছে, বলে বিল্লু। যেই বিল্লু বিল্লু বলে চিৎকার করেছে, বলে কি হয়েছে? আমার এত ডাকাডাকি করছিস কেন? কি ব্যাপার বল? না, তোকে একবার আমার সঙ্গে যেতে হবে। বলে কেন? কারণ তোর বাবা মারা গেছে। তোর বাবা মারা গেছে। বলছে দেখো ঠাকুর, আজকে যাচ্ছ আর আমার কাছে কোনোদিন আসবে না। আজকে যাচ্ছ আর কোনোদিন আমার কাছে আসবে না। যেই বলেছে, বলছে আগে তো যাই, তারপর তো দেখা যাবে। কারণ আমার বাবা চলে গেল, মা চলে গেল, জগৎ সংসারে কেউ নেই, আপন বলতে একমাত্র তুমি আছো। তাই আজ থেকে তুমি হলে আমার প্রেমের গুরু। আজ থেকে তুমি হলে আমার প্রেমের গুরু। বুঝতে পেরেছো? তাই এখন যাচ্ছি, আবার আমি আসবো। কি করলেন? চলে গেলেন। যেই চলে গেল, দূর থেকে বাবাকে লক্ষ্য করছে। যারা ছিল তারা কেউ তার বাবাকে স্পর্শ করতে দিল না। বলে না, তুমি পতিতালয়ে যাও, তুমি অপবিত্র হয়েছে। স্পর্শ করতে দিল না। আর যেই স্পর্শ করতে দিল না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবা সবাই যেটা চিন্তা করলো তুমিও করো। চিন্তা করলেন কিন্তু কিছু করতে দিল না। তাই দূর থেকে দাঁড়িয়ে রইলেন। তারা সবাই কাজ করলেন, তার বাবা সৎকার করলেন, কিন্তু সন্তান সব করতে হবে। তাই সব কিছু করে তিনি তার নিজ কাজ করলেন। এইভাবে নিজ কাজ করে 10 দিন ঘোর কর্ম করে বাবার সব কিছু কাজ করে নিয়ম ভঙ্গ পর্যন্ত করলেন। আর যেই নিয়ম ভঙ্গ করলেন, আর যেদিন নিয়ম ভঙ্গ করলেন, সেদিন সবাই যত যা ছিল সবাই চলে গেল। আর যেই চলে গেল, একা বাড়িতে থাকতে পারে না। তাই মনে মনে চিন্তা করছে, আমি যাব আমার চিন্তার কাছে। তাই কি করেছে? আজকে এইভাবে নিজে চিন্তা করতে করতে যেই ঘরের দরজা খুলেছে, ঘরের দরজা খোলা মাত্রই দেখছে ঝড় বৃষ্টি বজ্রপাত। ঝড় বৃষ্টি বজ্রপাত। সেই ঝড় বৃষ্টির মধ্যে ঘরের দরজা খুলে চিন্তামণি বলতে 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 বেরিয়ে পড়েছে। আর যেই চিন্তামণি বলতে বলতে বেরিয়ে পড়েছে, এইভাবে গিয়ে দাঁড়িয়েছে একটি নদীর পাড়ে। চিন্তা করছে যেতে হলে নদীটা পার হয়ে যেতে হবে, কিন্তু কি করে যাব? ওই এত দূরে এসে তবে কি আমায় ফিরে যেতে হবে? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন। এইভাবে চিন্তা করতে করতে লক্ষ্য করলেন কি জানেন? তাই সেই বিল্ল ঠাকুর দাঁড়িয়ে চিন্তা করলেন, নদী পাড়ে যাইতে না নৌকো ভেলা, প্রেমিত নদীতে চাপি জলেতে ঝাঁপ দিলা। নদী পাড়ে যাইতে না নৌকা ভেলা, প্রেম তরণীতে চাপি জলে ঝাঁপ দিলা। নদী পাড়ে যাইতে না নৌকো ভেলা, প্রেমিত নদীতে চাপি জলেতে ঝাঁপ দিলা। নদী পাড়ে যাইতে না নৌকা ভেলা, প্রেম তরণীতে চাপি জলে ঝাঁপ দিলা। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ
বলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বলে রাধে কৃষ্ণ 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 বলে। তাই কি বললে এইভাবে সেই জাহাজ করে পার করে চলে গেছে কোথায়? সেই চিন্তামণির ঘরে পাঁচিলের আগে। বলে বাবা এই এত দূর পর্যন্ত এলাম, এখান থেকে কি আর যেতে পারবো না? কি হবে? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন চিন্তা করলে করতে করতে দেখে একটা মোটা দড়ি রশি ঝুলছে পাঁচিলের এপারে। আর যেই দেখেছে অমনি সেইটাকে শক্ত করে ধরে আজকে এপার থেকে পাঁচিলের ভেতরে প্রবেশ করেছে। আর যেই প্রবেশ করেছে, প্রবেশ করার পর যেই গিয়ে দাঁড়িয়েছে চিন্তামণি তার এবং সকল যারা সখী এসে বলছে হ্যাঁ রে চিন্তা, হাই দাই তোর বধূ এসেছে। আবার এসেছে? হ্যাঁ আবার এসেছে। এসে বলছে হ্যাঁ গো বধূ, তুমি এরকম ঝড় বৃষ্টি রাতে তুমি আসতে পারলে? বলে হ্যাঁ পারলাম। আচ্ছা তোমার গা থেকে কি রকম একটা দুর্গন্ধ আসছে মনে হচ্ছে? নিয়ম ভঙ্গ করোনি? হ্যাঁ নিয়ম ভঙ্গ করেছি তো। তবে আচ্ছা বলো তো তুমি এসেছো কেমন করে? তুমি এসেছো কেমন করে? চলো দেখাবে। নদীটা পার হলে কি করে? যেই গিয়ে দেখাচ্ছে বলছে এই তো দেখো একটা তরুণী আসছিল কাষ্ঠ, যেটাকে আমি আশ্রয় করে এসেছি। যেই দেখেছি দেখে কোনো কাষ্ঠ নয়, একটা গলিত কুষ্ঠ মৃতদেহ, যেটাকে আশ্রয় করে এসেছে। বলে সেটা তো নয় বুঝলাম, কিন্তু এই পাঁচিলটার ভেতরে গেলে কি করে? বলে এখান থেকে কি করে গেলাম জানো? কেন তুমি একটা দড়ি ঝুলিয়ে দিয়েছিলে না? বলে আমি? হ্যাঁ তুমি। যেই বলেছে গিয়ে দেখছে কোনো দড়ি নয়, এক বিষধর সর্প, যার মুখটা আছে ভেতরে আর পুচ্ছটা আছে বাইরে, যেটাকে শক্ত করে ধরে ভেতরে প্রবেশ করেছে। আর এইভাবে যেই প্রবেশ করেছে বলছে ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় এত ভালোবাসো। ঠিক আছে আমি তোমায় বলি, যদি তুমি আমায় ভালোবাসো তুমি চলে যাও সেই বৃন্দাবন, গিয়ে তুমি জগৎপতির কৃপা লাভ করো। তুমি জগৎপতির কৃপা লাভ করো, তুমি চলে যাও বৃন্দাবনে। দেখুন মা, একজন সেই নারী পাঠিয়ে দিচ্ছে কোথায়? বলছে তুমি যাও সেই জগৎপতির কৃপা লাভ করো, সেইখানে তুমি গিয়ে তার ভজনা করো। তাহলে একজন নারী পারে। ও নারী একেবারে যদি স্বর্গে দোলে, ও নারী একেবারে যদি স্বর্গে দোলে, আবার পরে পাতালে কথা, নারীর মনে বোঝা বড় নাই গো, নারীর মনে বোঝা বড় নাই, নারীর মনে বোঝা বড় দায় গো, নারীর মনে বোঝা বড় দায়। ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও ভোলা নারীর মনে বোঝা বড় দায় রে, নারীর মনে বোঝা বড় দায়।
একজন নারী উপরে তুলতে পারে আবার নিচে নামিয়েও দিতে পারে, কিন্তু সে যদি পারে উপরে পাঠাবে নিশ্চয়ই পারবে, আর সে যদি পারে নিচে নামিয়ে দেবে সে পারবে। কিন্তু নারী বললে সব নারী হয়, অনেক নারী আছে। কে কে জানেন? আমার নারী দুর্গা নারী, আহা নারী শক্তি হয় ভূপালে। কি বলছে? নারী দুর্গা আছে, নারী কালী আছে, তো সব নারী কি এক হয়? সব নারী তো এক হয় না। দুর্গা কালী সরস্বতী যা বলবে, তাই না? আহা নারী দুর্গা নারী কালী, আহা নারী শক্তি হয় ভূপালে। আহা নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে আছে। কি গো মা? নারীর পদতলে শুয়ে আছে কে? ও নারীর পদতলে শুয়ে আছে। কে আছে? আমার স্বয়ং ভোলা মহেশ্বর। নারী মনে বোঝা ভালো নারী মনে বোঝা ভালো, নারীর মনে বোঝা বড় দায় রে, নারীর মনে বোঝা বড় দায়। নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও ভোলা মনের নারী মনে বোঝা বড় দায় রে, নারী মনে বোঝা বড় দায়। তাই বলছে তুমি চলে যাও বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে তুমি জগৎপতির কৃপা লাভ করো। যেই বলেছে জগৎপতির কৃপা লাভ করো, বলছে আমি তো বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে গেলে কি হবে শুনেছি? তীর্থ ভ্রমণ করলে নাকি বাবা গুরুজনদের প্রণাম করতে হয়, হয়তো? কিন্তু আমার বাবা নেই, মাও নেই, একমাত্র তুমি হলে আমার আপনজন। তাই তুমি একবার আমাকে প্রণাম করতে দাও। দেবে না? বলছে না, তোমাকে প্রণাম করতে হবে। যেই বলছে হবে না, বলছে দেখো তুমি দিলে যাব, আর না দিলে কিন্তু যাব না, ভেবে বলো। বলো কি করবে? কি আর করবো? তুমি যখন বলছো আমায় তো দিতে হবে, তাই প্রণাম করেছে। আজকে প্রণাম করে বলছে তবে আমি আসি। বেরিয়ে পড়েছে কোথায়? বৃন্দাবনের পথে। আজকে চলে যাচ্ছে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। তাই মাগো সেই বিল্ল ঠাকুর আজকে যাচ্ছে বৃন্দাবনে। একটু সবাই মিলে বৃন্দাবন যাবো, দেখি হাত দেখি, হরি বল হরি বল। একটু সবাই মিলে আজ আমরা বৃন্দাবনে যাবো। তার মতো বলতে বলতে যাবো। বনমালী गिरिधारी बनवारी तेरी यारी दीवाना बना दिया। 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 दीवाना
दीवाना बना दिया यारी तेरी यारी दीवाना बना दिया राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो बनवाए तेरी यारी दीवाना यारी तेरी यारी दीवाना बना दिया यारी तेरी यारी दीवाना बना दिया बोलो जय राधे 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 बोलो जय राधे श्री राधे राधे जय राधे बोलो जय राधे 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 बोलो जय राधे श्री राधे राधे जय राधे जय राधे जय राधे श्री राधे बोलो जय राधे जय राधे जय राधे श्री राधे बोलो जय राधे बोलो जय राधे बोलो जय राधे श्री राधे राधे जय राधे बोलो जय राधे श्री राधे राधे जय राधे बनवाए गिरधार बनवाए तेरी यारी दीवाना बना दिया यारी तेरी यारी दीवाना बना दिया यारी तेरी यारी दीवाना बना दिया তাই কি করেছে আজকে সেই পিল্ল ঠাকুর বৃন্দাবনের পথে পথে যাচ্ছে আর বদন ধরে বলছে আমি হরি বলব আরে মদন মোহন হে রে আমি হরি আমি হরি বলবো মদন মোহন হে আমি ব্রজে আমি এইভাবে ব্রজের পথে চলবো আমি আরে মদন মোহন হে
মদন মোহন হে ভব আমি হরি বলবো আমি যাব প্রভু জিন্দ ব্রজেন্দ্র হব পায়ের তাদের চরণে মধু আর তাদের রণে মধু আহা তাদের চরণে মধু আর তাদের রণে মধু আমি হরি মদন মোহন হে ভব আমি হরি বলবো মদন মোহন হে ভব আমি হরি বলবো তাই ভাবে কি করেছে যখন যাচ্ছে দেখতে দেখতে একজনের সঙ্গে দেখা হয়েছে যার নাম হলো সোমগিরি মহারাজ। বলছি তোমার কি নাম? বলে বিল্লমঙ্গল। দীক্ষা হয়েছে, গুরু আছে? বলে হ্যাঁ। গুরুর কি নাম? চিন্তামণি। সে তো তোমার প্রেমের গুরু। দীক্ষা গুরুকে বলো, দীক্ষা গুরুকে? বলছে দীক্ষা তো হয়নি। তাই যখন কাউকে পেল না বলছে আপনি আমায় দীক্ষা দিন। তাই সোমগিরি মহারাজের কাছে দীক্ষা নিলেন। তাই যেই দীক্ষা নিলেন আজকে সেই সোমগিরি মহারাজের কাছে দীক্ষা নিয়ে গুরু চরণে প্রণাম করে আবার চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। তাই ভাবে যেই বৃন্দাবনের পথে যাচ্ছে আর হঠাৎ যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়ে পড়েছে কারণ ভগবান কি করলেন তার হৃদয়ের মধ্যে যে শুদ্ধ প্রেম ভক্তি ছিল নিয়ে নিয়ে কামনা বাসনার প্রেমটা জাগিয়ে দিয়েছে। আর যেই কামনা বাসনার প্রেম জাগিয়ে দিয়েছে দূরে দেখছে একজন রমণী দাঁড়িয়ে স্নান করছে যার নাম হলো অহল্যা সুন্দরী। লক্ষ্য করেছে সে স্নান করছে আর তাকে যেই দর্শন করেছে তাড়াতাড়ি স্নান করে বস্ত্র পরে ঘর থেকে চলে যাচ্ছে। আর যে ঘরের দিকে যাচ্ছে সেও কিন্তু তার পেছনে পেছনে যাচ্ছে। আর সে যখন ঘরের ভেতর প্রবেশ করেছে ঠিক এমন সময় সেই যে বিল্ল ঠাকুর গিয়ে আজকে দরজায় করাঘাত করছে। বলছে বাড়িতে কেউ আছো? বলি বাড়িতে কেউ আছো? আর যেভাবে দরজায় করাঘাত করছে অমনি অহল্যা সুন্দরীর স্বামী সুবর্ণ বণিকে সে ঘরের দরজা খুলেছে। যেই দরজা খুলেছে দেখে একজন কৃষ্ণ ভক্ত দাঁড়িয়ে আছে। দেখে বলছে আপনি আসুন। ঘরের ভেতর প্রবেশ করিয়ে বসে দিয়ে আসন দিয়ে সেবা দিয়েছে। কিন্তু সেবা দিলে কি হবে? মনটা তো আছে সেই তার কাছে, মনটা আছে তার কাছে, শুধু তাকে খুঁজছে। আর যেই তাকে খুঁজছে তাকে যেই সেবা দিয়েছে সেবা করে বলছে আমি তো বৃন্দাবন পথ যাচ্ছি, আজকে রাত্রিটা এখানে একটু থাকতে দেবেন আমার? ঠিক আছে বাবা থাকুন। কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিলে যে কিছু দিতে হয়, কি দেবে বলুন? আপনি কি নেবেন? কিছু চাই না, আজকে রাত্রিটার জন্য আপনার স্ত্রীকে আমার হাতে সমর্পণ করুন। তাই হবে। তাই সুবর্ণ বলি তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সেই বিল্ল ঠাকুরের ঘরে প্রবেশ করাচ্ছে। বলছে হ্যাঁ গো, তুমি স্বামী হয়ে এরকম কাজ করছো? বলে দেখো
আমার উদ্দেশ্যটা হচ্ছে সৎ উদ্দেশ্য। তাই আমার গোবিন্দ যদি সঠিক বিচারক হয়, তুমি যাও, তোমার কোনো ক্ষতি হবে না। তাই সুন্দর করে সাজিয়ে দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আর যেই ঘরের ভেতর প্রবেশ করিয়ে দিয়েছে, ঘরের ভেতরে প্রবেশ করাতেই সুবর্ণবনি বলছে তুমি যাও। আর যেই প্রবেশ করেছে সেই অহল্যা সুন্দরী যেই চরণ সেবা করতে যাবে, তখন প্রভু চিন্তা করলে আর এর এমন লাগলে হবে না। তাই শুদ্ধ প্রেম ভক্তিটা আবার জাগিয়ে দিল। যেই জাগিয়ে দিল বলছে না মা, তুমি আমার চরণ স্পর্শ করবে না, তুমি চরণ স্পর্শ করবে না। চিন্তা করছি আজকে আমি কি করতে যাচ্ছিলাম। বলছে মা, একটা কথা বলবো, দেখো আজকে তোমার কাছে আমি একটা বস্তু চাইবো, সেটাকে তুমি দেবে? বলে কি বাবা? না, তোমার ওই স্বর্ণ কাঁটাটা আমাকে একটু দেবে, ওই স্বর্ণ কাঁটাটা একটু দেবে আমাকে। কেন বাবা, আপনি কি করবেন? না, এটা নিয়ে আমি যাই করি, তুমি আমায় দেবে কি দেবে না? যেই দিয়েছে বলে তুমি একটু ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াতে আজকে সেই স্বর্ণ কাঁটা নিয়ে নয়নে দুটিকে লক্ষ্য করে নয়নে দুটি বিদীর্ণ করেছে। যেই করেছে নয়ন হতে রুধির ঝরছে। আর যেই নয়ন হতে রুধির ঝরছে বলে কি করেছো ঠাকুর? বলে যত দোষ হলো নয়ন, তাই এমন কাজ করেছে। তাই আমি তো আর যেতে পারি না, হাতটা ধরে একটু পার করে দাও। পার করিয়ে দিয়েছে। নয়নে তো দেখতে পাই না, যেতে যেতে দেখতে না পেয়ে হঠাৎ পড়ে গেছে। আর যেই পড়ে গেছে উঠতে পারে না। আর যেই উঠতে পারে না, প্রভু কি কোনো ভক্তির কষ্ট সহ্য করতে পারে? তাই প্রভু আমার ভক্তির ডাকে সাড়া দিয়ে ছোট্ট বালক সেজে মাথায় দধি নিয়ে আজকে বৃন্দাবনের পথে সেই প্রভু আমার আসছে। আর বলছে কি জানো, তোমরা কেউ দধি নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ দধি নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ দধি নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ দধি নেবে গো ও বৃন্দাবনবাসী। দধি দিতে জানে জানে বড় ভালোবাসি গো, দধি দিতে জনে জনে বড় ভালোবাসি গো, দধি দিতে জানে জানে বড় ভালোবাসি গো, দধি দিতে জনে জনে বড় ভালোবাসি গো। তোমরা কেউ দধি নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ দধি নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ দধি নেবে গো ও বৃন্দাবনবাসী। তাই যাচ্ছে আর বলছে কেউ দধি নেবে কি? কেন জানো? আমার পঞ্চরসের আছে গো দধি, আমি বিনে পয়সায় দিয়ে দেব না যদি। পঞ্চরসের আছে গো দধি, বিনি পয়সায় দিয়ে দেব না গো যদি। আমার পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সায় দিয়ে দেব না যদি। পঞ্চরসের আছে গো দধি, বিনি পয়সায় দিয়ে দেব। তাই ভাবে কি করেছে আজকে দধি নিয়ে এসে যেই দাঁড়িয়ে আছে বলছে তুমি নেবে? বলে কি করে নেব, আমার কাছে তো কোনো করিনি। বলে কেন কেন শুনতে পেলে না? বললাম না পঞ্চরসে আছে গো দধি, বিনে পয়সায় দিয়ে দিব না গো যদি। কানে শুনতে পাও না? আমার তো মনে হয় নয়নে দেখতে পাও না বলে কানেও শুনতে পাও না। না সে তো নয়, ঠিক আছে, কিন্তু নয়নে দেখতে পাই না, আমি সেবা করবো কি করে? বলে চিন্তা করতে হবে না, আমি তোমায় সেবা করিয়ে দেব। তো আজকে কি করেছে? সেবা করিয়ে দিয়েছে। সেবা করিয়ে দিয়ে সেখান থেকে তুলে নিয়ে আজকে বৃন্দাবনের পথে পাঠিয়ে দিয়েছে। তাই হাত ধরে বলছে যাও, চলে যা চলে যা চলে যা চলে যা, বৃন্দাবনের পথে যাই গো, বৃন্দাবনের পথে চলে যা চলে যা চলে যা, বৃন্দাবনের পথে যাই যাই গো
বৃন্দাবনের পথে যায় চলে যা চলে যা চলে যা চলে যা বৃন্দাবনের পথে যাই গো বৃন্দাবনের পথে চলে যা চলে যা চলে যা চলে যা বৃন্দাবনের পথে যাই যাই গো বৃন্দাবনের পথে যাই অবিরাম অবিরাম মুখে বলো কৃষ্ণ না অবিরাম অবিরাম মুখে বলো কৃষ্ণ না অবিরাম অবিরাম মুখে বলো কৃষ্ণ না চলে যাই চলে যাই চলে যাই চলে যাই অনবরত কৃষ্ণ নাম গাই গো অনবরত কৃষ্ণ চলে যাই চলে যাই চলে যাই অনবরত কৃষ্ণ গাই গাই গো অনবরত কৃষ্ণ গাই তাই কি হয়েছে আজকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দিয়ে চলে গেছে আরে যেই চলে গেছে বিল্ল ঠাকুর মনে মনে চিন্তা করছে বলে দয়াময় তুমি কি ভাবলে আমি দেখতে পাই না বলে বৃন্দাবনের পথটা দেখিয়ে দিলে সেবা করিয়ে দিলে সবই করলে কিন্তু তুমি কি ভাবছো আমি দেখতে পাই না তাই প্রভু তুমি কি কোনোদিন কৃপা করবে না কোনোদিন কৃপা করবে না একবার কৃপা করো আর এইভাবে যখন ডাকছে প্রভু আমার দৈববাণী করে বললেন শোনো বিল্ল তুমি করো জগতের মঙ্গল তুমি এক রচনা করবে যা হলো শ্রীকৃষ্ণ নামৃত গ্রন্থ যা দিয়ে করো তুমি জগতের মঙ্গল তুমি শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা করো আর যেই কথা বলেছে সামনে যেই তাকিয়েছে নয়নে ফিরে পেয়েছে আর যেই নয়নে ফিরে পেয়েছে আহা দাঁড়িয়ে আছে চিন্তা দাঁড়িয়ে আছি চিন্তামণি আমারে দাঁড়িয়ে আছে চিন্তা আর দাঁড়িয়ে আছি চিন্তামণি আমার এখানে জগৎ চিন্তামণি আর দাঁড়িয়ে আছে চিন্তামণি আহা এখানে জগৎ চিন্তামণি আর দাঁড়িয়ে আছে চিন্তামণি আমার এখানে জগৎ চিন্তামণি আর দাঁড়িয়ে আছে চিন্তামণি আমার এখানে জগৎ চিন্তামণি আর দাঁড়িয়ে আছে চিন্তামণি আমার এখানে জগৎ চিন্তামণি দাঁড়িয়ে আছে চিন্তামণি দাঁড়িয়ে আছে চিন্তামণি দাঁড়িয়ে আছি চিন্তামণি আর যেই লক্ষ্য করেছে দেখে চিন্তামণি দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ গো তুমি এখানে কি করে বলে আমি তোমায় বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে তোমার পেছনেই ছিলাম তোমার সাথে সাথে ছিলাম বলে দেখা দিলে না কেন বলে আমি যদি তোমায় দেখা দিতাম তবে কি আজকে তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারতে তুমি কি কি করেছো কি কি না করেছো আমি সবটাই জানি আর যেই বলেছে দেখছে সম্মুখে দাঁড়িয়ে আছে জগৎ চিন্তামণি বলছে প্রভু যুগলে দেখা দাও তাই যেই দিয়েছে বলছে দয়াময় তোমার ওই রাঙা চরণে তুমি একটু আশ্রয় দিও তুমি একটু আশ্রয় দিও তোমার ওই চরণে তাই আজকে প্রভু যেই যুগলে দর্শন দিলেন বিল্ল ঠাকুর চিন্তামণি বলছে চলো আজকে আমরা দুজনে মিলে প্রভুর চরণ আশ্রয় করি তাই তারা দুজনে মিলে প্রভুর চরণ আশ্রয় করেছে প্রভুর চরণে আশ্রয় নিয়ে প্রণাম করে বলছে দয়াময় চরণে তুমি দাস করে রেখো আর যে যুগলে দর্শন করেছে আর যুগল দর্শন করে নিজেরাই বলছে তাই নিলাম আগো এখানে আমি রাখলাম আহা ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আহা ভক্ত আরে
ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল একবারে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো একবারে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো হরি বল 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 হরি বল